আমাদের বর্তমান প্রেজেন্ট সিএম হচ্ছেন 2018, 2019 এবং 2020 সালের অবজারভার মুর্শিদাবাদ জেলার। উনার নখদর্পণে রয়েছে মুর্শিদাবাদ জেলা শুধু নয়, পুরো রাজ্য। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন। এবং আমার মনে হয় যে আমরা শুধু দেখেছি যে আমাদের কাজগুলো যাতে আমরা এলাকার মানুষের জন্য করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য স্থির ছিল এবং এখনও রয়েছে। এমসিটি কলেজ নিয়ে একে একে বলুন। এমসিটি কলেজ নিয়ে আমাদের 2 জুলাই একটা মিটিং হয়েছে, যেটাতে আমি নিজেও যেহেতু একজন চেয়ারপারসন, আর ডিএম সাহেব ভাইস চেয়ারম্যান আছেন, তো এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের বাকি আদার সোসাইটি বডি মেম্বাররা আছেন। দেখুন, একটাই কথা, এই 2 জুলাই আমাদের আলোচনা হয়েছে যে এমসিটি কলেজের যে কোনো ডিসিশন আমাদের গ্যালেন্টলি নিতে হবে, তার জন্য আমাদের সকলেই আমরা রেসপন্সিবল। তো যিনি রেজিস্ট্রার আছেন, ওনাকে ফিনান্সিয়াল দিকটা পুরো লিস্ট আউট করে দিতে বলা হয়েছে। তার কারণ যে অনেকেরই ওখানে অভিযোগ রয়েছে রেজিস্ট্রারকে নিয়ে। তো জেডপি সাহেব এবং আমরা সকলেই সোসাইটির মেম্বার্সরা আলোচনা করেছি যে উনি যদি প্রপার রিপোর্ট আমাদের স্ট্যাটাস না দেন, তাহলে আমরা ওনাকে সরাতে বাধ্য হব। কিছু ক্ষেত্রে ঠিক, ওগুলো ইফেক্ট পড়ে না। আর কিছু আছে। আর আরএন টেগরের কেস আমরা বললাম, আলোচনা হলো যে কেস যারা নিয়েছিল সেটা 6-7 মান্থস লাগবে। কেসটা উঠে গেলে আমরা নতুনভাবে টেন্ডার করব, সেটা নতুনভাবে আবার সাজানো হবে। ধন্যবাদ।